আসলে পৃথিবীতে সব সময় মানুষ বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করেই বেড়াচ্ছে। কোনো মানুষ এক মুহূর্তের জন্য কখনো একটু শান্তিতে বসে থাকতে পারছেন না। অর্থাৎ তারা যদি এভাবে বসে থেকে সময় নষ্ট করে তাহলে কিন্তু তাদের কাজগুলো কখনোই সমাধান হবে না। আর এভাবেই সমাধান না করা কাজগুলো রয়ে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের প্রথম অবস্থাতে প্রচুর পরিশ্রম কঠোর করতে পারি তাহলে পরিবর্তন সময়ে আমরা সফলতা অর্জন করতে পারবো। এই কথাটা স্বাভাবিক কথা। অর্থাৎ আমরা যতই কঠোর পরিশ্রম করি না কেন কাজে যদি আমরা সফলতা অর্জন একবার করতে পারি তাহলে কিন্তু আমাদের মনে আর কোনো ধরনের কষ্ট থাকবে না। এজন্য আমরা সব সময় কঠোর পরিশ্রম করার চেষ্টা করি আর সব সময় কষ্ট করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। অবশ্যই অনেকেই আছেন এই পৃথিবীতে যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেও তারা কিন্তু সফলতার মুখ দেখতে পায় না কোনো দিনও। এটা কেন পায় না সেটা আমি পরে বলবো। আগে বলবো আমার চ্যানেলে যদি কেউ অবশ্যই নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমার ব্রেনটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে আমার ভিডিওটা দেখার পর। চলুন, হয়তোবা তাদের চেষ্টা কোনো না কোনো ধরনের ত্রুটি থেকেই যায়, কিন্তু আমাদের সব সময় চিন্তাভাবনা করে প্রত্যেকটি কাজ করা অবশ্যই উচিত। কেননা আমরা যদি চিন্তাভাবনা না করে কোনো ধরনের কাজ করতে যাই তাহলে সেই কাজটা কিন্তু সমাধান নাও হতে পারে। অর্থাৎ আমাদের সকল ধরনের কষ্ট যেখানে ব্যর্থ হয়ে যাবে এবং আমরা সেই কাজে আর কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আসলে যে বুদ্ধিমান মানুষগুলো আছে তারা সময়ে কষ্ট করে তারা কিন্তু সেই কষ্টের আগে অনেক চিন্তাভাবনা করে তবেই কষ্ট করে রয়েছে, আর সেই চিন্তাভাবনা অনুযায়ী তারা বিভিন্ন জিনিস ধাপে ধাপে করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে বড় হতে চাই এবং জীবনে প্রত্যেকটি কাজ খুবই সুন্দরভাবে সমাধান করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই মনের মধ্যে একটা জেদ আনতে হবে। কেননা আমরা যদি শুধুমাত্র সময় কাটানোর জন্য কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু সেই কাজগুলো কখনোই সঠিক হবে না এবং সেই কাজের ফল সব সময় খারাপ হয়। এই পৃথিবীতে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা প্রথম জীবনে অনেক বেশি কষ্ট করে জীবনের সফলতা পেয়েছে তাদের সেই জীবনে কিন্তু পরিবর্তে আমরা সেই কোনো ধরনের কষ্টের মধ্যেও থাকি না। অর্থাৎ তারা পরিবর্তে জীবনের সব সময় সুখ শান্তি নিয়ে বসবাস করার চেষ্টা করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার মনোবল তাদের মধ্যে সব সময় থাকে। এজন্য আমরা আমাদের ভবিষ্যতের প্রজন্মকে অবশ্যই কঠোর পরিশ্রম করার জন্য কাজ করব। আসলে অনেক অভিভাবক মনে করে যে তারা জীবনে কষ্ট করেছে তাহলে কেন তাদের ভবিষ্যৎ প্রজন্মে পৃথিবীতে এসে কষ্ট করতে হয় আবার। তাহলে এই ধরনের কথাগুলো যে ভাবে সে অবশ্যই পুরো ভুল ধারণা করে। কেননা তারা যদি কষ্টের মর্মটা না বুঝতে পারে তাহলে কিন্তু তারা জীবনে কখনোই ভালো হতে পারে না এবং তাদেরকে আপনি যতই ভালো রাখার চেষ্টা করেন না কেন তারা কিন্তু কখনোই ভালো থাকতে পারবে না। এজন্য আপনাকে প্রতিনিয়ত কষ্ট করার চেষ্টা করতে হবে এবং কষ্ট করতে করতে একটা সময় দেখবেন যে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য এই কষ্ট করতে অভ্যস্ত হয়ে যাবে এবং তারাও জীবনে আস্তে আস্তে করে সফলতা অর্জন করতে পারবে। তাই বলবো যে কোনো কাজ করার আগে একবার নয় 10 বার ভেবে কাজটি করা উচিত। আর সবসময় কঠোর পরিশ্রম করে গেলেই কোনো সফলতা পাবেন এটা কোনো সময়ই হয় না। কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে। আপনার মনের মতো কাজকে কঠোর পরিশ্রম করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ কঠোর পরিশ্রম না করলে কোনো দিনও ফল মিষ্টি হয় না। এটা আপনার সবাই জানা কথা। যে আমি বলছি বলে এই কথাগুলো শুনে আপনাকে কাজ করতে হবে এরকম কিছু নয়। আপনি আগে কথাগুলো শুনে ভাবুন আমি কি বললাম, তারপর আপনি আপনার কাজে মন দেবেন। চলুন আজকে এইটুকুনি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।